হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে সরল দোলগতি অধ্যায় থেকে প্রবলেম সেট 1-এর শেষ 7টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, #4। আজকের ভিডিওতে মূলত 22 থেকে 28 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদেরকে বোঝাতে পারবো এবং তার সাথে সাথে তোমরা বুঝতেও পারবে, হেল্প হবে। আর যদি বুঝতে পারো তাহলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, বুঝতে না পারলে টাইমটাকে মেনশন করে কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর সেমিস্টার 2, যেটা 3 মার্চ তোমাদের পরীক্ষা, সেটাও ভীষণ 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 ভালো চলছে। ঠিক আছে, চলো তাহলে 22 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। আজকের চর্চা 22 নম্বর। একটি সরল দোলককে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ফলে তার পর্যায়কাল 0.1% বৃদ্ধি পেল। দ্বিতীয় স্থানের অভিকর্ষজ ত্বরণ মানে G2 প্রথম স্থানের অভিকর্ষজ ত্বরণের তুলনায় কত শতাংশ কম? অবভিয়াসলি আমাদের যে সূত্রটা T = 2π√L/G, সেখানে জিটা মানে টাইম পিরিয়ড, পর্যায়কালটা কি বলেছে, বৃদ্ধি পেয়েছে। এটা বাড়বে কখন? যখন জিটা কমবে, এটাই ব্যাপার। তো তাহলে যদি আমরা করি যে টি স্কোয়ারটা হয়ে যাবে 4π² L/G, তার মানে হচ্ছে টি স্কোয়ার ভেরিসাস 1/G, অর্থাৎ তাহলে তোমাকে G2/G1 চাই, তাহলে T1/T2 নাও। T1/T2 তার হোল স্কোয়ার = নেবে G2/G1 হলো। তাহলে G2/G1 যে মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে T1টা 100 থাকলে T2টা হবে 100.1 তার হোল স্কোয়ার। তাহলে G2/G1 কত হবে? G2/G1 কত হবে? 100/100.1 এটা নিলাম। তার আবার না, 100/100.1 এটা সেটা স্কোয়ার, এটা আসছে 0.998। তাহলে সেখান থেকে যদি আমি G2টা কম হবে, তাই কম আছে, তাহলে আমি নেব G1 - G2। তাহলে এই পরিমাণ কমেছে প্রাথমিকের তুলনায়, ডিভাইডেড বাই প্রাথমিক গুণিত 100%, অর্থাৎ হবে 1 - 0.998 ডিভাইডেড বাই 1 গুণিত 100%। তাহলে এটা -1 তো 100, তাহলে দাঁড়াচ্ছে তোমাদের 0.199% অভিকর্ষজ ত্বরণ কমবে। 0.199, 199টাকে 0.2 ধরেছে, অ্যাপ্রক্সিমেটলি 0.2% কমবে। 22টা হয়ে গেল। 23 নম্বরেরটাতে জিটা জানতে হবে। জি হয় G M ডিভাইডেড বাই R²। এটা হচ্ছে নিয়ম। অভিকর্ষজ ত্বরণ হয় ওই গ্রহের মাস গুণিত মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ডিভাইডেড বাই ওই গ্রহের বা উপগ্রহের রেডিয়াস তার স্কোয়ার। বোঝাতে পারলাম? এবার এটা যদি আমি রেশিও নিই যে জি মুন ডিভাইডেড বাই জি আর্থ, সেটা কত হবে? জি তো কনস্ট্যান্ট দুটোর জন্যই, সেটা হবে মাসটা হবে সেম মানে মাস অফ মুন বাই মাস অফ আর্থ গুণিত রেডিয়াসটা রিভার্স হবে, তার স্কোয়ার হবে রেডিয়াস অফ আর্থ ডিভাইডেড বাই রেডিয়াস অফ মুন তার স্কোয়ার। তাহলে মুনের মাস কত? 23 নম্বর। তাহলে মুনের যে মাস সেটা পৃথিবীর 80/1 চন্দ্রের ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসের যথাক্রমে এত ভাগ, 80 ভাগ, মানে এটা হবে m/e/80 গুণিত m/e, তার সাথে রেডিয়াস অফ আর্থ রাখো, আর এটা হয়ে যাবে ব্যাসার্ধটা ওর 4 ভাগ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 4/4টা উপরে চলে যাবে, আরে এই জিনিসটা স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, পড়ে থাকছে 1/80 গুণিত এটা কেটে গেল 4 স্কোয়ার 16, এটা কেটে গেলে 1/5। তো মোটামুটি পৃথিবীর 1/6 অংশ হয়, তো এখানে 5 এসছে। GM হবে পৃথিবীর 1/5 অংশ, পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ তার 1/5 অংশ। তাহলে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? সেকেন্ড দোলক। আচ্ছা, তাহলে আমরা জানি যে T = 2π√L/G।
এবার সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্যটা পৃথিবীতে কত হবে তা আমরা তো জানি না, সেটা তো দিয়ে দেয়নি, তাহলে আগে ওইটাই বার করে নিই নাকি। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য পৃথিবীতে কত সেটা তো জানা নেই, তাহলে বার করি সেটা। পৃথিবীতে সেকেন্ড দোলকের টাইম পিরিয়ড হচ্ছে 2, এটা 2 পাই, এটা হচ্ছে √ এলটা জানি না, আর এটা হচ্ছে 980। তাহলে এটা কেটে গেল, পড়ে থাকছে 1/π² সমান L/980। তাহলে এলটা দাঁড়াবে 980/π²। এটা হচ্ছে ওর কার্যকর দৈর্ঘ্য পৃথিবীতে, একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য দিস। এবার চাঁদে সেটা কি হচ্ছে সেটা একটু দেখি। চাঁদে বিষয়টা কি হচ্ছে একটু দেখি। এখান থেকে ইউজ করব আমরা, এটাকেই ইউজ করব, ঠিক। তাহলে চাঁদে পর্যায়কাল, সেকেন্ড দোলকের পর্যায়কালটা ওইটাই থাকবে। ও আচ্ছা, বুঝতে পারলাম। 23 নম্বর তো সেকেন্ড দোলকই, তাহলে মুনে /আর্থে সমান হবে 2π, তো কনস্ট্যান্ট, অসুবিধা নেই। তাহলে তোমার এটা হয়ে যাবে √L ইন মুন /L ইন আর্থ গুণিত G ইন আর্থ /G ইন মুন, রিভার্স হয়ে যাবে। এবার এই দুটো জিনিস কিন্তু সেম, এটা 1 চলে আসবে, এটাও 2 সেকেন্ড ওটা 2 সেকেন্ড, দুটো তো সেকেন্ড দোলক। তাহলে এটা 1 সমান আসবে, এটা √, তাহলে রুট নেবো কেন, স্কোয়ার নিয়ে নিলে তো 1 স্কোয়ার একই হয়। তাহলে লেন্থ ইন মুন জানি না, আর লেন্থ ইন আর্থ এখানে বার করেছি 980/π², পাইটা উপরে চলে গেল, গুণিত আর্থের জি হচ্ছে 980, আর মুনের জি হচ্ছে 980 1/5, তাহলে 5টা উপরে চলে যাবে। বোঝাতে পারলাম আশা করি। এটা কেটে গেল, তাহলে পড়ে কি থাকছে, তাহলে LM যেটা পড়ে থাকছে 980 নিচে আছে উপরে যাবে, 5টা উপরে আছে নিচে আসবে, π² উপরে আছে নিচে আসবে। তাহলে 980/5 π², তাহলে এটা হচ্ছে 19.8 সেন্টিমিটার। দেখো এটাই উত্তর আছে, 19.8 সেন্টিমিটার, 8 নিয়েছে। যাই হোক, এটাও হয়ে গেল। নেক্সট একটা প্রশ্ন আছে 24 নাম্বার, বেশ ইম্পর্ট্যান্ট কিন্তু। 24 নাম্বারেরটা কি বলেছে দেখো, দুটি বস্তুকণা একই রেখার ওপর সমবিস্তার সম্পন্ন দুটি সরল দোলগতি সম্পন্ন করছে। একই রেখার উপর, ধরো এই রেখাটা, এটা ওর সাম্যাবস্থান, দুটি যে কণা একই রেখার উপরেই অবস্থিত। আচ্ছা, দুজনেরই বিস্তার সেম, কণা দুটির সরণ যখন বিস্তারের অর্ধেক হয়, আচ্ছা, তখন তারা বিপরীত দিক থেকে এসে পরস্পরকে অতিক্রম করে, ঠিক। তাহলে ধরি প্রথম কণার সরণ সমান x = a sin ωt, এটা একটা বিষয়। আর এবং দ্বিতীয় কণার সরণ, এটা x1 নাও, এটা x2 নাও, a sin ωt প্লাস phi নিয়ে নাও, এটা ওদের মধ্যে দশা পার্থক্য। তাহলে বলছে যে x1টা x2টা দুটোই সমান, আর দুটোরই কিন্তু সরণটা হবে a/2। যখন এরকম, তখন তাহলে তাদের ফাইটা কত, এটা হচ্ছে বিষয়। কথাটা ক্লিয়ার হলো, একে অপরকে বিপরীত দিক থেকে অতিক্রম করে। তাহলে একটা যদি এই সব জায়গাতে আছে, এইভাবে a/2 যাচ্ছে, তাহলে আরেকটা এখান থেকে গিয়ে এত দূর গিয়ে দেন আবার এখানে ফিরছে, এটাও হতে পারে। মানে কি হতে পারে সেটা সমীকরণের উপরে নির্ভর করছে। আমি এই মুহূর্তে বলতে পারছি না যে দ্বিতীয় কণাটা প্রারম্ভিক কোথা থেকে শুরু করেছে। প্রথম কণাটা আমি বলতে পারলাম যে সাম্যাবস্থান থেকে শুরু করেছে, দেন a/2 গেল। দ্বিতীয় কণাটার যে সরণ a/2, সেটা কত দূর গেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হতে পারে সে এখান থেকে শুরু করেছে, দেন এত দূর এলো, এটা a/2। হতে পারে এখান থেকে শুরু করেছে, এখান থেকে যদি শুরু করে তাহলে ফাইটা 90 ডিগ্রি হবে। এটার উপরে ডিপেন্ড করছে, দেখা যাক, চর্চা করি। তাহলে আমাদেরকে এটাও a/2, এটাও a/2,
তাহলে প্রথমটার থেকে আমি পাচ্ছি a/2 সমান হচ্ছে a sin ωt। সেখান থেকে sin ωt মানে হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে sin π/6, তাহলে ωt চলে এলো π/6। এটা কাজে লাগবে সেকেন্ড ক্ষেত্রে। সেকেন্ড ক্ষেত্রে x2টাও a/2 সমান হচ্ছে a sin ωt প্লাস ফাই হলো। এই দুটো কেটে গেলে এটা হচ্ছে sin π/6 লিখতে পারি, আর ওই পাশটা হচ্ছে sin ωt প্লাস ফাই, এটা লিখতে পারি। তাহলে π/6 মানে হচ্ছে ωt প্লাস ফাই, বাট এটা তো কেটে যাচ্ছে। sin 30 ডিগ্রি, ফাইটা তো তাহলে শূন্য চলে আসছে। আচ্ছা, এখানে যদি আমি -a/2 নিই, মানে যদি নেগেটিভভাবে আসছে, -a/2 যদি নিই তাহলে হচ্ছে -হাফ। -হাফ মানে হচ্ছে সাইন কত ডিগ্রির মান -হাফ? ফার্স্ট কোয়াড্র্যান্ট না, সেকেন্ড কোয়াড্র্যান্টও না, এটা চাপের বিষয় হয়ে গেল তো। আচ্ছা দেখছি, ওই পাশটা মুছে নিই, তাহলে অনেকটা জায়গা পাবো, তারপর দেখছি আমি। ফাইটাই তো জানা চাই। এখানে π/6 প্লাস 0, এটা -a/2 যদি হয় তাহলে হচ্ছে -হাফ দেখছি আমি একটু, এখন লিখো না, sin ωt প্লাস ফাই, এটা হলো তো। তাহলে -হাফ মানে হচ্ছে sin 2π প্লাস করে দিলেই তো হয়, 2π প্লাস 30 ডিগ্রি মানে π/6, হ্যাঁ 2π প্লাস π/6, তাহলে sin 2π মানে sin π/6 মাইনাস sin π/6, হ্যাঁ এটা করা যেতে পারে। সমান হচ্ছে sin ωt প্লাস ফাই, তাহলে 2π/6 সমান হচ্ছে ωt এর মান হচ্ছে π/6 প্লাস এটা না, তাও তো ওইটাই আসছে, 2π হয়ে যাবে, হয় 0 না হয় 2π। গোলমাল হচ্ছে কোথাও একটা। একই বিস্তার নিয়ে শুরু করেছে, তখন তাদের মধ্যে দশা পার্থক্য কত? 120 ডিগ্রি। আচ্ছা, একটা জিনিসকে ওভারলুক করেছিলাম, যেটা বিপরীত দিক থেকে মিলছে। তাহলে একটা যদি এখানে তোমার 30 ডিগ্রিতে এসে পরে π/2 করে একটা, আরেকটা তোমার কিন্তু এই যে এত দূর অবধি আসছে না, এটাই থাকবে, আর এটা হয়ে যাচ্ছে হাফ, তো এটা হাফ, তো তাহলে এই হাফটা আর 30 ডিগ্রি বসাবো না, মানে π/6 বসাবো না, এই পাইটা বসাবো, মানে এই হাফটা বসাবো। এই হাফটাকে কি লেখা যেতে পারে? sin π মাইনাস π/6। জিনিসটা বোঝার চেষ্টা করো, π মাইনাস π/6, সেটাও কিন্তু হাফই আসবে, সেটাও π/6-এ আসবে। তাহলে সেইটা হচ্ছে sin ωt প্লাস ফাই। এখানে আর শুধু π/6 বসাবো না, কারণ বিপরীত দিক থেকে এসে মিলিত হয়েছে। বোঝো ব্যাপারটা, ঠিক আছে? বোঝাতে পারলাম আশা করি। তাহলে এই গল্পটা কিন্তু এখানে হচ্ছে। তাহলে আমি করি, তারপর বলছি। তাহলে এখানে π মাইনাস π/6 সমান হচ্ছে ωt প্লাস ফাই। তাহলে π মাইনাস π/6 সমান π/6 প্লাস ফাই। তাহলে ফাইটা দাঁড়াচ্ছে π মাইনাস π/6 মাইনাস π/6, তাহলে π মাইনাস 2π/6। তাহলে 6 যদি নিচে আসে তাহলে 6π মাইনাস 2π, হুইচ ইজ 4π/6। 2 দুগুণে 4, 2 3-এ 6, মানে 2π/3। 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, 60 দুগুণে 120 ডিগ্রি। তাহলে প্রাথমিক দশা কিন্তু 120 ডিগ্রি। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি আমি এখান থেকে সাম্যাবস্থানে যেটা আমি প্রথমে এঁকেছিলাম, ড্র করেছিলাম, তাহলে একটা কণা, ফার্স্ট কণা এখান থেকে শুরু করছে, মানলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু সেকেন্ড যে কণাটা, সেই কণাটা কিন্তু ওর 120 ডিগ্রি থেকে চালু করছে। তাহলে এখান থেকে এটা ওর যাওয়া মানে হচ্ছে 90 ডিগ্রি, দেন এটা হচ্ছে আরও 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এত দূর যায়নি। তাহলে এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে এই সব জায়গা থেকেও কিন্তু চলতে শুরু করেছে।
তাহলে প্রশ্নটা কি হচ্ছে, মানে একটা যদি এই পাশে থাকে আর একটা কিন্তু ওই পাশ থেকে আসছে, এমনি একটা বিষয়। এবং প্রশ্নের সাথে ম্যাচও করছে যে কণা দুটির সরণ যখন বিস্তারের অর্ধেক তখন তারা বিপরীত দিক থেকে এসে পরস্পরকে অতিক্রম করে। যখন বিস্তারের অর্ধেক, আচ্ছা এর a/2টা কত সময়ে, এর a/2টা হচ্ছে এত সময়ে। সময়টা যদি তুমি দেখো যে টিটার মান দাঁড়াচ্ছে π/6 ওমেগা, তাহলে π/6 ওমেগা যখন সময়, তখন ওর সরণটা কি দাঁড়াচ্ছে, একটা তো এটা এলো a sin ওমেগা টি, আর একটা হচ্ছে a sin ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। তাহলে একটা প্রাথমিক অবস্থান থেকে শুরু করেছে আর একটা 120 ডিগ্রি। তাহলে এটা হয় 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আর এটা আবার 360 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা হচ্ছে 180 ডিগ্রি, মানে পুরোটা 90 ডিগ্রি, এটাকে যদি 3 ভাগে ভাগ করি এরকম, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এইসব জায়গা থেকে আরেকটা কণা শুরু করেছে, বোঝা গেল? আর এই কণাটা এখান থেকে শুরু করেছে, দুটো কণা এরকম, এটা ফার্স্ট পার্টিকেল, এটা হচ্ছে সেকেন্ড পার্টিকেল, এটা হচ্ছে বিষয়। এবার এই পার্টিকেলটা যে করেছে 120 ডিগ্রি এগিয়ে আছে ওর থেকে, তাহলে এ যখন, এবার a/2 পজিশন কোনটা, এটা ধরো a/2 পজিশন, এটা a/2 পজিশন, এটা a/2, আর এটা হচ্ছে কিন্তু a/2। বোঝা গেল? জিনিসটা বোঝা গেল? এবার এই কণাটা একটা নির্দিষ্ট সময়ে এত দূর আসবে, ও সেই সময়ে এত দূর কভার করে আবার এত দূর ব্যাক করবে। হতে পারে ওর বেগ বেশি, হতেই পারে, ঠিক আছে? তাহলে হতেই পারে ওর কিন্তু বেগ বেশি। বেগটা কার উপরে নির্ভর করে, যে পজিশনটার উপরে, পজিশনটা কোথায় আছে, তাহলে তাহলে তার উপরে কিন্তু নির্ভর করতেই পারে, কোনো আপত্তি বিষয় নেই। ওমেগাটা ওর কীরকম আছে সেই তার উপরে তো নির্ভর করছে। তাহলে যদিও আমরা দুটো ওমেগা সেম ধরে নিচ্ছি, সেটাও নয়, কিন্তু আমরা ভেলোসিটি মানে কি বুঝি, ভেলোসিটি মানে আমরা বুঝি ওমেগা ইন্টু √(a² - x²). তাহলে ওর এক্সটা কিন্তু এগিয়ে আছে, তাই ওর বেগটাও কিন্তু বেশি, এক্সটা এগিয়ে আছে, দুজনেরই এটা সেম, ঠিক আছে? তাহলে সেই কারণে হয়তো এই যে ডিস্টেন্সটা, এটা কত ডিস্টেন্স তোমরা নিজেরাই বলো, এটা a/3, এটা a/3, এটা a/3, ঠিক আছে? তাহলে এইগুলো যদি a/3 হয় তাহলে ও কতটা যাচ্ছে, তাহলে ও একটা a/3 যাচ্ছে, দুটো a/3 যাচ্ছে। না, একটা a/3, আর একটা জিনিসটা একটু গোলমেলে হচ্ছে বিষয়টা, করা হলো। এটা দি বেস্ট অ্যান্সার শুড বি 90 ডিগ্রি। এটা এখান থেকে শুরু করবে, এটা এখান থেকে শুরু করবে, সেম আছে। তাহলে এটা এখান থেকে a/2 যাবে, এটা এখান থেকে a/2 যাবে, ক্রস হয়ে যাবে। এটা করলেই হতো, কিন্তু উত্তর বলছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি হয়, তাহলে এ এত দূর গেল, আবার এত দূর এলো, সেই টাইমে ও কিন্তু এটা গেছে। এ কত টাইমে গেছে, a/2 ডিস্টেন্স, π/6 ওমেগা। তাহলে এর যে ইকুয়েশানটা আছে সেখানে অ্যাকচুয়ালি ওটা পুট করো তো, দেখো তো কী পাচ্ছ। এর যে ইকুয়েশানটা আছে সেই ইকুয়েশানটাতে এর ইকুয়েশান কি দাঁড়ালো, তাহলে x2 এর ইকুয়েশান দাঁড়ালো a sin ওমেগা, টি এর জায়গাতে আমি বসাবো π/6 ওমেগা, π/6 ওমেগা হলো প্লাস 120 ডিগ্রি, প্লাস 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে হচ্ছে 2π/3, এটা বিষয়। তাহলে ওই টাইমে ওর ডিস্টেন্সটা কোথায়, মানে ওই টাইমে ওকে x2টা a/2 এলো, লেটস সি। তাহলে সাইন এটা কেটে গেল, π/6 প্লাস 2π/3, 2π/3কে আমরা বলতে পারি যে এখানে যদি এটা কাজ করো 4π/6 করে দাও, 4π/6 এটাও করতে পারি। তাহলে 5π/6 মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে সাইন, এটা হয়ে যাচ্ছে π/6 মানে 30 ডিগ্রি, 30 × 5 = 150 ডিগ্রি। তার মানে হচ্ছে a sin
120 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সেটাও কিন্তু দেয় তোমার সাইন 30 ডিগ্রিই দেবে। তাহলে এটা কিন্তু a/2 আসছে, ওই সময় ও কিন্তু a/2 ডিস্টেন্স কভার করেছে। যদিও 120 ডিগ্রিতে ইয়েটা করে, ডিস্টেন্সটা কিন্তু কভার করেছে a/2 পরিমাণই। তাহলে ও যদি 120 ডিগ্রি এগিয়ে থাকে তাহলে ওর প্রাথমিক ডিস্টেন্সটা কত? আচ্ছা সেটাও দেখা যাক যে at t = 0 এটা কত হচ্ছে। at t = 0 x2টা কত, x2 at t = 0, তাহলে এটা শূন্য। সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, a টাইমস অফ সাইন 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এটা দেখা যাক। তাহলে ও শুরুটা a/2 থেকে করেনি, a/2 এর √3 টাইমস থেকে করেছে। তাহলে টোটালটা যদি এটা আমি দেখিয়ে দিচ্ছি, √3/2 0.866 মানে অনেকটাই কাছাকাছি, 0.866। এখান থেকেও শুরুটাই করেছে 0.866 সেন্টিমিটার থেকে। কত টাইমস অফ a টাইমস এর এত গুণ, তাহলে সম্পূর্ণ এ তো যায়নি, বাট ও প্রাথমিকটা শুরুটাই করেছে এখান থেকে, দেন এই দিকে গেল, দেন আবার ব্যাক করলো। এইবার কিছুটা মাথায় ঢুকেছে, তাই না? তো এই জিনিসটা টোটালটা আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে কী জিনিসটা হচ্ছে, কেন এই জিনিসটা করতে পারলাম। ঠিক আছে, এই টোটাল জিনিসটা সর্টেড হলো। চলো 25 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। 25 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। 25, 26, 27, 28 এখনও 4টে প্রশ্ন আছে, একটাতে অনেকটা সময় লেগে গেল। যাই হোক, বাট জিনিসটা বোঝা গেল। 25 নাম্বার দেখো কী বলেছে। 25 নাম্বার বলছে 100 সেন্টিমিটার দীর্ঘ একটি দোলককে সেকেন্ড দোলক হিসাবে ব্যবহার করলে দোলকটি দিনে কত স্লো বা ফাস্ট যাবে। তাহলে টাইম পিরিয়ড চাই তার 2π√, এলটা হচ্ছে 100, জিটা হচ্ছে 981 ধরতে বলেছে, তাই ধরবো। দেখো কত আসছে এটা, 100/981, ওকে, তার রুট নিলাম, ওকে, তার সাথে 2 × π। বাট এটা তো পর্যায়কাল পেলাম, 100 সেন্টিমিটার দীর্ঘ একটি দোলককে সেকেন্ড দোলক হিসেবে ব্যবহার করলে দোলকটি দিনে কত স্লো বা ফাস্ট যাবে। গোটা দিনে 2.8 হচ্ছে 2 কিছু একটা আসছে, তো এটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে একটা কম্পনে ও এতটা হচ্ছে, তাই তো, একটা কম্পনে একটা পূর্ণ পর্যায়কালে। তাহলে সারাদিনেও কতটা পর্যায় নেবে সেটা হচ্ছে বিষয়, কটা ফুল অসিলেশন হবে। আচ্ছা, এটার মান আসছে 2.0060, এটার মান আসছে 2.0060। তাহলে একটু তো ডিফারেন্ট আছে। তাহলে একটা সেকেন্ড দোলক দিনে কতবার কম্পন করে, মানে ফুল অসিলেশন কটা করে। একটি সেকেন্ড দোলক একদিনে ফুল অসিলেশন করে বা ফুল কম্পন যাই বলো, কটা করে, একটা করতেও 2 সেকেন্ড লাগছে, বা 2 সেকেন্ডে করে একটা, মানে 2 সেকেন্ডে করে একটি। তাহলে আমাদের কত আছে, একদিন মানে 86,400, 86,400 সেকেন্ডে করবে 1/2 গুণিত 86,400t। তাহলে এখানে 2 4 8, 2 3 6, 2 2 4, 0 0 এতটি। তাহলে এতটি যদি ও দোলন করে, তাহলে কতটা ইয়ে হচ্ছে,
তাহলে ওইটাতে তাহলে মোট সময় কত লাগছে বা প্রয়োজনীয় সময়, মোট সময় লাগবে এই তোমার 43200টা করতে ওর সময় লাগবে, একটা ফুল অসিলেশন করতে ওর 2.0060 লেগেছে। তাহলে এতগুলো অসিলেশন করতে ওর কত লাগবে, বাট লাগার কথা কত, লাগার কথা 86,400, বাট ওর একটু বেশি লাগবে, তাহলে স্লো যাবে, স্লো আছে অ্যান্সারটা, স্লোই আছে। তাহলে এর সাথে জাস্ট গুণ করবো 43200, এইটা আসছে 8666.2.08061 সেকেন্ড, বাট লাগার কথা কত 86,400। তাহলে ডেল্টাটি সময়ের পার্থক্যটা কত লাগছে, সময়ের পার্থক্যটা কত, এটা মাইনাস 86,400 সেকেন্ড, তাহলে কত হচ্ছে 262.08 সেকেন্ড, কিন্তু ওর বেশি লাগছে, মানে স্লো যাচ্ছে ঘড়িটা। তাহলে এত সেকেন্ড মানে কত মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করব, প্রথমে আসছে ওই মিনিটের পর না, হ্যাঁ 4 মিনিট নিল 0.3680 টু 60, হ্যাঁ ওই 22.08, এটাকে 23 সেকেন্ড ধরেছে। এত সেকেন্ড, এত মিনিট, এত সেকেন্ড কী হবে, স্লো চলছে, স্লো চলবে, কারণ ওর এতটা সময় লেগে গেছে, যেটা 86,400 লাগার কথা। বোঝাতে পারলাম? তাহলে 25 নম্বরেরটা। 26এরটা দেখো, 1 মিটার দৈর্ঘ্যের একটি সরল দোলক 40 সেকেন্ডে এতটি পূর্ণ দোলন সম্পূর্ণ করে, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের মান কত? সেটা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে টিটা বার করতে হবে, ওই দোলনটার থেকে, কম্পাউন্ডটার থেকে আগে টিটা বার করতে হবে, তবেই করতে পারবো। পঁচিশ, 26, তাহলে টিটা চাই আমার। তাহলে টিটা কত হবে, টি মানে হচ্ছে যে 40 সেকেন্ডে 20টা পূর্ণদোলন করে, মানে 20টা পূর্ণদোলন করতে লাগে 40 সেকেন্ড, একটা করতে লাগে 2 সেকেন্ড, তাহলে টিটা হচ্ছে 2, আবার 2 মানে হচ্ছে 2π√L, এলটা হচ্ছে 100/g, তাহলে এটা কেটে গেল, তাহলে জি এর মান কত হবে, স্কোয়ার করো, 1 স্কোয়ার তো 1 সমান হচ্ছে পাই স্কোয়ার 100/g, তাহলে জিটা হচ্ছে 100 পাই স্কোয়ার, জিটা হচ্ছে 100 পাই স্কোয়ার। নশো 986.96 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার করে নিতে পারো 9.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস হয়ে গেল। 27এরটা বলছে একটি গতিশীল কণার ত্বরণ, এটা এমসিকিউতে ছিল, এদের ছায়াপ্রকাশনের প্রশ্নের অভাব থাকে তো, 2π√b, তো এটা দেখো এমসিকিউতে আছে, আমি নাম্বারটা বলে দিই, 2π√b, এটা মক টেস্ট এসেছিলো, এটা 24 নম্বর প্রশ্ন, এখানে সেটা 27 নম্বর প্রশ্ন, এটা বলে দিই এমসিকিউ 24 নম্বর, এটা দেখে নেবে তাহলে হয়ে যাবে। 28 বলে দিয়েছে একটা তরঙ্গের সমীকরণ, সেই সমীকরণটার বিস্তার বার করতে হবে। এটা আমি বলেছিলাম ট্রিকটা, যে দুটো আলাদা আলাদা যদি থাকে সাইন আর কস থাকে, তাহলে সেটা বার করার উপায় কী, 1/√a sin ωt, দুটোর কোনটা সেম হয়েছে, -1/√b cos ωt, এই যে ভেতরের যে কোনটা, একটা sin ωt আর একটা cos ωt, এটা সেম থাকছে। এটা নির্ণয় করবার যে রুলস, সেটা হচ্ছে যে তোমার মুছে দিই একটু, তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে, তাই তো, এটাকে মুছে দিই। এটা রুলসটা হচ্ছে ওদের যে সহগগুলো y = ওদের যে সহগগুলো, একটা হচ্ছে আর একটা হচ্ছে তাহলে একটা সহগগুলো কি করবে, √ওভার সহগগুলোর বর্গের সমষ্টি, √ওভার সহগগুলো বর্গের সমষ্টি, সহগগুলো নিলাম, তাদের বর্গ নিলাম, তাদের সমষ্টি, এটা হয় কিন্তু বিস্তার। ডিরেক্ট আমি বিস্তারের সমীকরণে আসছি, এটা ডিটেলসে এমসিকিউতে পড়িয়েছিলাম আমি, বিস্তারের রাশিমালাটা এটা। তাহলে কি দাঁড়ালো, √ওভার 1/a + 1/b,
√1/a + 1/b এখানে ভেঙে রেখে দিয়েছে, মানে এই ফরম্যাটে রেখে দিয়েছে, এটা আর ভাঙেনি, ঠিক আছে, তাও চলতে পারে, অসুবিধা নেই। এখানে আমাদের এমসিকিউ বলছি, প্রবলেম সেট 1 সম্পূর্ণ সমাধান কমপ্লিট হয়ে গেল। সরল দোলগতির একটা হাইলি ডিমান্ডেড ভিডিও ছিল প্রত্যেকটাই। প্রবলেম সেট 2তে যাবো, 32টা প্রশ্ন, কটা ভাগে ভাগ করছি সেটা এখন থেকে বলছি না, সেটা দেখা যাক কতগুলো করা যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট 2 নিয়ে। পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।